আমাদের বিভিন্ন অনুষ্ঠান আমরা চেষ্টা করি মূলত পারফরমেন্স বেসড হবে, যে ওখানটায় আমরা আমাদের ঢাক পেটাবো না, সেখানটায় শিল্পীদের জায়গা, শিল্পীরা পারফর্ম করবে। এটা এখন ছবি আঁকার সময় সবাই ছবি আঁকবে, ঠিক 4:30 থেকে পারফরমেন্সের সময় পারফর্মাররা আসবে, তারা পারফর্ম করবে। সেখানটায় এই মানে কালচারাল প্রোগ্রাম, ছবি আঁকা মিলিয়ে প্রায় 400 জন শিল্পী আজ এবং কাল এইখানটায় আসছেন এবং তাদের গার্জিয়ানরা আসছেন। এখানটায় আমি অবশ্যই ধন্যবাদ দেব, আমাদের আসাম থেকে একটা বড় গ্রুপ এসেছে, নর্থ বেঙ্গল থেকে ডোনা এসেছে, জয়ন্ত এবার নতুন এসেছেন জলপাইগুড়ি থেকে, ডোনা আর শিলিগুড়ি থেকে এসেছে, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, কলকাতার আশেপাশের বিভিন্ন যে জেলাগুলো সেখান থেকে এসেছে, এবং পারফরমেন্সেও মোটামুটি ভারতবর্ষের আরও বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা, ছাত্রছাত্রীরা আসছে। যেটা আমি বললাম, যেটা শুরু করেছিলাম ওটা দিয়েই শেষ করছি, যে আমাদের দেখা দেখি অনেক অন্যান্য অর্গানাইজেশনগুলো তারাও চেষ্টা করে। আমরা 50 বছরের একটা সংগঠন হিসাবে আমরা একটু অভিভাবকত্ব দাবি করি। ভারতবর্ষ পূর্ণভূমি, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে অনেক প্রথিতযশা মানুষরা রয়েছেন, এবং আজ আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা তো এটা তীর্থকেন্দ্র। তা সেইখানটায় আমার বক্তব্য এটাই যে শিল্পীদের জায়গা, তারা পারফর্ম করবে, তারা ছবি আঁকবে, তারা গান করবে, তারা নাচ করবে, তারা আবৃত্তি করবে। এখানে অর্গানাইজারদের শুধু দায়িত্ব শুধু একটু অর্গানাইজ করে সেখান থেকে সরে যাওয়া, বাকি সেখানটায় মাঝখানটায় ঢুকে সেই অনুষ্ঠানের মধ্যে শিল্পীদের স্টেকটা যেন না নিয়ে নেওয়া হয়। তা অনেক ধন্যবাদ আপনাদের উপস্থিত হওয়ার জন্য। I am surprised, and I congratulate first for the 50-year celebration of this organization, because I'm surprised. Like the last time I remember when I started an organization, it didn't last more than 9 years because of politics. Like, so the idea of putting art before politics is very much appreciated. Like, I mean, like when you are into a kind of a cultural organization, I think most of us, we should concentrate on developing the creative faculties, which are like not many people are more interested in commercial ventures of the things, like not the cultural ventures of life. So I am very glad, I'm honored. I thank you all. Thank you very much. The best part about this is like একটা কথা আছে না রবীন্দ্রনাথের, in Assamese there is, in Assamese also we know milibo lagibo milabo lagibo. So here it is in this way I have seen, like every year, last year I was here, ebochoro ami eschi, and I am seeing the vibrant, and I am thankful that I am getting an opportunity to see this occasion. Amar jonno ekta mane I am shobhagyo that I am here to see the works of the artist, আর আমি বিকেল থেকে আসবো to see the works. আরেকটা হলো যেহেতু মানে আই ডোন্ট কনসিডার হিয়ার অ্যাজ আ গেস্ট, আমি একটা আপনাদের মধ্যে পরিবারের আছি। সো যখনই দরকার আমাকে, whenever you need any kind of suggestions from me, any kind of informations, আমি সবসময় অ্যাভেলেবল। আমার ইমেলটাও আমি দিয়ে দেব, আপনারা যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ। শান্তনুদাকে আমি ধন্যবাদ জানাই। আজকে এই ক্যাম্পের যেটা উদ্দেশ্য, প্রতিজন শিল্পী একসাথে বসে কাজ করবে, একজন আরেকজনের সাথে শেয়ার করবে কাজের, বিভিন্ন রকম কাজের গল্প হবে, তাতে কিন্তু শিল্পীদের একটা একটা জায়গায় পৌঁছে যায়। অন্য জায়গায় গিয়ে কাজ করলে যে মানে লাভবান হয়। ক্যাম্প করা মানে উদ্দেশ্য যে আমরা একজনের সাথে একজন কাজের শেয়ার করব,
আমি কিছু জানি, উনি কিছু জানেন, এইভাবে শেয়ার করে অনেক কিছু শেখার আছে। তো আমি চাইবো সবাই সুন্দরভাবে কাজ করুক, আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি। ওই আমি ছেড়ে দিলে মনের মানুষ আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার মানুষ আর তো পাবো না, না 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 গো না, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় ঈদ মাজারে রাখিব। আমরা আজকে সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ আয়োজিত এটা চতুর্থ আয়োজন মাঘোৎসব। বসে আছি গুরুদেবের শান্তিনিকেতনে ইজেডসিসির যে সুবিস্তৃত সুন্দর সুসজ্জিত একটি প্রাঙ্গণ আছে সৃজনী শিল্পগ্রামে। এখানে পরিষদের মাঘোৎসব আয়োজিত হচ্ছে। প্রথম পর্যায়ের কাজ সকালে শুরু হয়েছে। এসেছিলেন বিশ্বভারতীর অধ্যাপক, বিভিন্ন অধ্যাপক, ডক্টর মেঘালী গোস্বামী, সাজাদ হামদানি, এসেছিলেন প্রখ্যাত প্রিন্ট মিডিয়ার শিল্পী অজিত শীল, এবং অবশ্যই ছিলেন পরিষদের বর্তমান সম্পাদক ডক্টর শান্তনু সেনগুপ্ত। নমস্কার, আমি জয়দীপ চ্যাটার্জি। আমি এসেছি হুগলি থেকে। তো আমরা এখানে 3 বছর ধরে জমায়েত হচ্ছি। এই অনুষ্ঠানটা আমাদের খুবই ভেতর থেকে টানে আর কি। এতজনকার সঙ্গে আলাপ হয়, এত জায়গা থেকে লোকজন আসে, এমন একটা আত্মীয়তা গড়ে উঠেছে যে সারা বছর আমরা ওয়েট করে থাকছি এই প্রোগ্রামটার জন্য। এটা খুব ভালো লাগছে যে এত আন্তরিকভাবে, এবং পরিষদ তো শান্তনুকে তো ধন্যবাদ দিতেই হবে। নমস্কাৰ, মই আলী হাইদৰ আৰু মোৰ লগত আহিছোঁ। আমি অসমৰ পৰা আহিছোঁ। আমি প্ৰায় 15জন শিল্পী আহিছোঁ অসমৰ পৰা। সৰ্বভাৰতীয় সংগীত সংস্কৃতি পৰিষদৰ যিটো অনুষ্ঠান শিল্পগ্ৰামত চলি আছে যোৱাকালিৰে পৰা শান্তি নিকেতনৰ শিল্পগ্ৰামত, আৰু আমি প্ৰায় 15জন আহিছোঁ শিল্পী। একেলগত ছবি অংকন কৰি আছোঁ কালিৰে পৰা। ভাল লাগিছে অনুষ্ঠানটো, আৰু প্ৰথমবাৰ আমি শিল্পগ্ৰামত আহিছোঁ, আৰু শিল্পীসকলে কৰিও ভাল লাগিছে, আনৰ কামো চাই ভাল লাগিছে। যেহেতু পাছলৈ আকৌ এনেকুৱা অনুষ্ঠান পাম বুলি আমি আশা কৰিছোঁ। ধন্যবাদ। নমস্তেস্তু মামাহিংসি বিশ্বানিবেদ সবিতরিতুরিতানি পরাসুবহ যদ্ভদ্রং তন্নাসুবহ নমঃ সংবাদায় চ নয়ো ভবায় চ নমঃ সংবরায় চ। আমি শ্রী স্বপন দেবনাথ, কলকাতা থেকে এসেছি। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের এই যে 4 বছর ধরে মাঘ উৎসব হচ্ছে, সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ হলো আমাদের এখানে সিনিয়র এবং জুনিয়র যারা মাস্টারমশাইরা এবং ছাত্ররা একসাথে বসে আমরা বিভিন্ন রকম ছবি আঁকছি। আমাদের এক একজনের আলাদা রকমের টেকনিক আসছে। এই যে এত বড় একটা উৎসব সুন্দর করে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ করছেন, এটার জন্য
আমি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের কর্ণধার সম্পাদক ডক্টর শান্তনু সেনগুপ্তর কাছে কৃতজ্ঞ। নমস্কার, আমি বিশ্বনাথ দাস, কাছড়াপাড়া থেকে এসেছি। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ থেকে এই রকম একটা স্মৃতি বিজড়িত জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে যে আর্ট ওয়ার্কশপ হচ্ছে, এটা একটা অসাধারণ অনুভূতি। গত 4 বছর ধরে আমি আসছি এবং এখানটায় বিভিন্ন যে আমরা শিক্ষকরা আসি, তাদের ছাত্রছাত্রীরাও সঙ্গে এখানে আসে কাজ করতে, এবং এই যে বিভিন্ন ছাত্রছাত্রী এবং যে শিক্ষকদের একটা যে সুন্দর মেলবন্ধন, এবং আমরা সবার থেকে সবাই শিখছি, এই বিষয়টা অসাধারণ, খুব ভালো। আমার নাম প্রবীর পাল। আমি সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের সঙ্গে প্রায় 22 বছর জড়িত। আমি স্কাল্পচার ওয়ার্কটা বেশি করি। যতদিন ধরে এই মাঘোৎসব এই শিল্পগ্রামে সৃজনীতে শুরু হয়েছে, আমি শুরু থেকেই এখানে আসি। ওভারঅল আমার যত দাদা অ্যান্ড বন্ধু যারা আর্টিস্ট আছে, তাদের সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ হয়, ভালো লাগে। কাজ সম্পর্কে একটা আলাদা ধারণা তৈরি হয়। সব মিলিয়ে আমার এই ওয়ার্কশপটা খুব ভালো লাগে। বৈষম্য, পরাধীনতার মুখোমুখি হতে হয়, সেখানে রবীন্দ্রনাথের সৃষ্ট নারীরাই হয়ে ওঠে প্রেরণা, হয়ে ওঠে এক নতুন আলো। নমস্কার, আমি শঙ্কর তরফদার, বারাসাত থেকে এসেছি। এই সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সঙ্গে আমার বহু বছরের যোগাযোগ, অর্থাৎ এর সঙ্গে আমার সম্পর্ক অনেক আগের। যখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন আমি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের বিভিন্ন পরীক্ষা, যেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইভাবে পরীক্ষা দিতাম। তারপর কর্মজীবনে প্রবেশ করার সঙ্গে সঙ্গেও এই সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সঙ্গে আমি যুক্ত আছি এবং রেগুলার। এখন সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পাড়ি দিয়েছে, বিভিন্ন ভারতীয় সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে, সেখানেও আমি যুক্ত আছি এবং থাকার চেষ্টা করি। অফিসের ছুটি নিয়েও আমি সেখানে উপস্থিত থেকেছি। নমস্কার, আমি বিনয় দোলই। তো এই উৎসবে এসে আমি এর আগে এসেছি, কিন্তু এত সুন্দর উৎসব যে বলে বোঝাতে পারবো না। নমস্কার, আমার নাম রাজু রবি দাস। আমি নৈহাটি থেকে এসেছি। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃত পরিষদের একজন সেন্টার হোল্ডার। শান্তিনিকেতন মানে একটা আলাদা আবেগের জায়গা। সেখানে আমাদের পরিষদ থেকে এই মাঘোৎসব যে আয়োজন করেছে, এর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের পরিষদের সমস্ত মেম্বারকে এবং বিশেষ করে আমাদের পরিষদের সম্পাদক প্রিয় ডক্টর শান্তনু সেনগুপ্ত মহাশয়কে। আমি সম্প্রীতা কর্মকার, রায়গঞ্জ নন্দন ফাইন আর্ট স্কুল থেকে এসছি। নন্দন ফাইন আর্ট স্কুল আমাদেরই। আমি এবছর প্রথমবার মাঘ উৎসবে এসছি। শান্তিনিকেতনের রংঘর মঞ্চে প্রোগ্রাম এবং শান্তিনিকেতনের শিল্পীগ্রাম সৃজনী শিল্পগ্রামে আর্ট ক্যাম্পে সারাদিন আর্ট করলাম, কালকে এবং আজকে 2 দিন ধরে। এত সুন্দর একটা অভিজ্ঞতা। আমি প্রথমবার এসেছি। আমার বহু বছরের এটা ইচ্ছে ছিল যে আমি আর্ট ক্যাম্পে যাব আর সর্বভারতীয় পরিষদের মাঘ উৎসবে, তো সেটা আমার আশা হয়ে ওঠেনি। এবছর আমি প্রথম এসেছি, কিন্তু এখানে এসে যা আমি বুঝতে পারলাম, তাতে করে আমার মনে হচ্ছে আমি আর হয়তো আগামী বছরগুলোতে আর এটা মিস করতে পারবো না।
নমস্কার, আমি সুশান্ত সরকার। এই যে আপনারা দেখছেন আমার খুব প্রিয় ছাত্রছাত্রী। গত 4 বছর 5 বছর ধরে আমরা সৃজনী শিল্পগ্রামে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের পরিচালনায় এক অসাধারণ এক শিল্প কর্মশালার অংশগ্রহণ করছি। এর অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা যায় না, কারণ এত আনন্দ, এত যে পাওয়া এখানে, যেটা আমরা ভীষণ উপভোগ করি, অপেক্ষা করি যে কবে আমাদের এই সৃজনী শিল্পগ্রামে আমাদের পরিষদের এই দুদিনের এই ওয়ার্কশপ হবে। তো এবারের ওয়ার্কশপে আমাদের অত্যন্ত আনন্দের একটি বিষয় যে অনেক শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্রছাত্রীদেরকে এখানে নিয়ে এসেছেন, যেটা আমাদের কাছে ভীষণ ভালো লাগছে। আমরা দীর্ঘদিন ধরে আমাদের যারা প্রিয় ছাত্রছাত্রী, আমরা বিশ্বাস করি যে ছাত্রছাত্রীদেরকে তাদের প্ল্যাটফর্ম দিতে হবে, নূতনদেরকে জায়গা দিতে হবে। সেক্ষেত্রে প্রত্যেক মাস্টারমশাইদেরকে অনুরোধ করছি, যারা এখনও আপনাদের ছাত্রছাত্রীদের এরকম কর্মশালাতে আনেননি, তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসুন, এরকম একটা আনন্দযজ্ঞে আপনারা সামিল হবেন অবশ্যই। কিন্তু আমাদের নূতন প্রজন্মকেও আমাদের এই জায়গাটাকে দিতে হবে, যাতে তারাও পথ চিনতে পারে, নূতন আলোর সন্ধান পেতে পারে। তো আমাদের এই সর্বভারতীয় সঙ্গীত পরিষদের পরিষদ যে পরিবার অত্যন্ত আনন্দের পরিবার। আমরা সবাই ভীষণ খুশি, যারা শিক্ষক শিক্ষিকা, যারা শিল্পীরা রয়েছি, তারা সবাই ভীষণ খুশি। আসুন সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদে আপনারাও সদস্য হন, আমাদের সাথে একই আনন্দযজ্ঞে আপনারা এই শিল্প আন্দোলনে আপনারা প্রতিকৃত হন। আমাদের এটাই আপনাদের কাছে প্রার্থনা। আর খুব আনন্দ পাচ্ছি। শান্তিনিকেতন আমাদের প্রাণের জায়গা, ভালোবাসার জায়গা। এখানে আসলে আমাদের প্রাণ মন সব ভরে যায়। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। দূর হতে কিশোরী সুরেদ্ধর বচন, ওরে দিন ওরে উদাসীন, ওই ক্রন্দনের কলরোল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল, বন্দী বন্যা তরঙ্গের বেগ, বিশ্বশ্বাস ছটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিহ্বল করা, মরণে মরণে আলিঙ্গন, ওরে মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে, তরি নিয়ে দিতে হবে পারি, ডাকিছে কান্ডারি। নমস্কার, আমি সৌমেন দাস, আমি বারাসাত থেকে আসছি। যে সবাই তো এখানে আর্ট ক্যাম্পে নানান রকম কাজ করেছে, তা আমি একটু আমাদের যিনি সম্পাদক মহাশয়, উনি আমাদের জন্য এত ভেবেছেন, আমি শুনেছি, জানি, অনলাইনে ছবি পাঠিয়েছি। তাই আজকে আমি এই 1.5 দিনের মধ্যে ওনার একটা পোর্ট্রেট আমি করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে বা উনি কতটা খুশি হবেন। নমস্কার। বড়দের জগৎ বড় বেশি বাস্তব, দাগের ওপর দিয়ে সেখানে আনাগোনা, নিষেধের বেড়া ডিঙিয়ে শিশু ভোলানাথের সেখানে প্রবেশ নিষেধ, তবু বাধা কি সে মানে, ফাঁক ফোকর দিয়ে উঁকি মারে সে। নমস্কার, আমি সাগরিকা, আমি এসেছি ব্যারাকপুর নীলগঞ্জ থেকে। আমার সব ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের একটি পরিচালনায় শিল্পগ্রামে এটি পরিচালিত হয় প্রত্যেক বছর, মানে গত 4 বছর থেকে এটা হচ্ছে একটি আর্ট ক্যাম্প। এই আর্ট ক্যাম্পে আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি। নমস্কার, আমার নাম উৎপল বিশ্বাস, আমি এসেছি সুদূর মুম্বাই থেকে অ্যাজ এ গেস্ট আর্টিস্ট, শান্তনুর ইনভিটেশন পেয়ে। সো ইট ইজ অ্যান ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আর এই শান্তিনিকেতনে গাছের নিচে দাঁড়িয়ে ছবি আঁকার অভিজ্ঞতাও খুব সুন্দর। সো ওভারঅল ইট ইজ quite an enjoyable environment. I'm liking it. Thank you. নমস্কার, আমি জয়ন্ত বণিক, আমার পাশে আছে রিমা আলম।
আর এই পাশে আমার মিসেস অন্তরা কর্মকার বণিক। আমরা এসেছি জলপাইগুড়ি থেকে আর এই ওয়ার্কশপে মানে অংশগ্রহণ করতে। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ এই যে প্রত্যেক বছর শান্তিনিকেতনে মাঘোৎসব উপলক্ষে এই যে সমস্ত শিল্পীদেরকে নিয়ে একটা ওয়ার্কশপের আয়োজন করেন, শুধুমাত্র ছবি আঁকা না, তার সাথে নাচ গান, দারুণ ভালো। মানে আমি এর আগে শুনেছিলাম, যেহেতু আমি এই পরিবারের নবীন সদস্য, যার জন্য এবছর আমার প্রথম। আমার তো দারুণ অভিজ্ঞতা। আমার মিসেস অন্তরা এর আগে এসেছিল, ওরা মানে একটু অভিজ্ঞতা আমার থেকে বেশি, খুবই ভালো লাগলো। আর এই পরিষদের হয়ে আমি শান্তনুবাবুকে, ডক্টর শান্তনু সেনগুপ্তকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তার এই আয়োজন, তার এই অর্গানাইজেশন এত ভালো কোঅপারেটিভ, মানে আমি মুগ্ধ। নমস্কার, আমি ডোনা সরকার, আমি শিলিগুড়ি থেকে এসেছি। আমি এই পরিষদের একজন সদস্য, অনেক বছর ধরে এই পরিষদে রয়েছি এবং পরিষদে থাকতে এবং কাজ করতে খুব ভালো লাগে। আর সব থেকে বড় ব্যাপার, আমরা যে মাঘোৎসবটা আশা করে বসে থাকি যে কবে আমাদের মাঘোৎসব আসবে, তো সেই মাঘোৎসব এসে গেছে এবং আমরাও চলে এসেছি। গত 3 বছর ধরে হচ্ছে, মানে আমি আসছি আর কি, মানে এই দিনটা মিস করা যায় না। যেখানেই থাকি, যাই করি না কেন, মাঘোৎসবে আসবোই আর কি। আর আমার সাথে এসে আমারই ছাত্র আয়ুষ আর আমার মেয়ে তুহিনা, তো ওদের এই বছর প্রথম বছর, তো ওরাও খুব এনজয় করছে সাথে। তো ওরা যদি কিছু বলে। সত্যি ম্যাম আমাদেরকে আজকে এই মাঘোৎসবে এনেছে, আমার এটা ফার্স্ট। তো এত সুন্দর একটা পরিবেশ, এখানে সবাই এত সুন্দর সুন্দর ছবি আঁকছে, মানে একটা কাজ করার আগ্রহই চলে আসে দেখলে। তো ম্যামকে অশেষ ধন্যবাদ, আর অশেষ ধন্যবাদ শান্তনু স্যারকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমাদেরকে সত্যি ভালো লাগছে, যাতে ভবিষ্যতেও যেন বছর বছর আসতে পারি, এটাই আর কি কামনা। উত্তর বয় এক তারাকার তীব্র নিখাদ দিল ঝঙ্কার, শিথিল যা ছিল তারে ঝরাইল, গেল তারে দলি দলি। শীতের রথের ঘূর্ণি ধুলিতে গোধূলিতে করে লালো, তাহারে আড়ালে নবীন কালের কে আসেছে সে কি জানো? নমস্কার, আমি বিকাশ চৌধুরী, হুগলি জেলার হিনমটর থেকে এসেছি। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অ্যাফিলিয়েশন আমার বহুদিনের। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে কেন বিনু, চেয়ে দেখি ঠোকাঠকি বড় বা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। নমস্কার, আমি সুপ্রভাত দত্ত, আমি কৃষ্ণনগর থেকে আসছি। আমি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের একজন সেন্টার হোল্ডার। আমার প্রায় 12 থেকে 13 বছর হতে চলল আমি এই পরিষদের সঙ্গে যুক্ত আছি। সয় না প্রাণী কিছুতে সয় না যে, ইতি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে। এক অপূর্ব মেলবন্ধন, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের শিল্পের আদান প্রদান, আত্মিক আদান প্রদান আমাদের এই মাঘোৎসবের মধ্যে দিয়ে হয়। আমি শর্মিষ্ঠা ঘোষ সেন, সর্বভারতীয়র সঙ্গে 4 বছর যাবৎ যুক্ত রয়েছি, আর মাঘোৎসবে এই 3 বছর আসছি। খুব ভালো এক্সপিরিয়েন্স। এখানে এসে প্রচুর শিল্পীদের সঙ্গে নতুন নতুন কাজ দেখার সুযোগ হয়, ইভেন অনেক কিছু শেখারও সুযোগ হয়। ধন্যবাদ। নমস্কাৰ, মই আফতাৰ আলী, গুৱাহাটীৰ পৰা। আমি আছোঁ ইয়াতে শিল্পগ্ৰাম, শান্তিনিকেতন শিল্পগ্ৰাম, সৃজনী শিল্পগ্ৰাম। আমি অসমৰ পৰা প্ৰায় 15-16জনমান আহিছোঁ ইয়াতে। সৰ্বভাৰতীয় সংগীত সংস্কৃতি পৰিষদৰ এটা ৱৰ্কশ্বপ, যিটো নেকি প্ৰত্যেক বছৰে হয়, মাঘে উৎসৱ। তো খুবেই ভাল লাগে, আনন্দ লাগে। গোটেই ধৰক ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা চিত্ৰশিল্পীবিলাক আহে ইয়াতে, আৰু লগতে
জুনিয়ৰ ছেকশ্যনৰো আহে, যিবিলাক ষ্টুডেণ্টবিলাক আহি একেলগে ইয়াতে একেলগে সমবেত হৈ একেলগে ছবি আঁকো আমি। ঠাইডোখৰ যিমানে ধুনীয়া, এই জেগাত সোমোৱাৰ লগে লগে তাৰমানে অট'মেটিকলি মনত এটা ছবি আঁকাৰ ভাৱ আহি যায়। তো খুব ভাল লাগিছে ইয়াতে। থেংকছ শান্তনু দা, থেংকছ সৰ্বভাৰতীয় সংগীত ও সংস্কৃতি পৰিষদ আৰু কেমেৰাৰ বেক চাইডে থকা কেমেৰাৰ গ্ৰুপ, সিহঁতকলৈ থেংকছ থাকিল। ভাল লাগিল, খুব মন ভৰে ছবি আঁকিছোঁ, চবেই মন ভৰে ছবি আঁকি আছে। ধন্যবাদ।